ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো, সকাল সকাল আমি উঠে পড়ছি। সোনালি রোদ, ঝলমলে রোদ। আমার কাপড় চোপড় সব কাচা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন যা চা খাবো। সব ধোয়া মোছা কাচাকাচি সব শেষ আমাদের। এই তো সকাল শুরু হয়ে গেল। দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা। এই দেখো, আমার পূজাও হয়ে গেল। সকাল সকাল পূজা হয়ে গেছে। দেখো, আমার সব লুচি বেলা হয়ে গেছে। এখন লুচিগুলো ভাজবো। তেলও গরম হয়ে গেছে। লুচি লুচি ফুলকো লুচি, ফুলছে কি সুন্দর। এবার সব লুচিগুলো ভেজে তারপরে আসছে। দেখো, নিরামিষ তরকারি করছি সকালের জন্য। নিরামিষ তরকারি আর লুচি। সব সবজি দিয়ে মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, সিম, মূলা এসব দিয়ে সব মিক্সড একটা সবজি হবে। নিরামিষ তরকারি হয়ে গেল। সব লুচি ভাজা হয়ে গেছে। সব ফুলকো লুচি। আর যে নিরামিষ তরকারি করলাম, লুচি আর নিরামিষ তরকারি সকালে জলখাবার। কেমন হয়েছে জানিও। দেখো, সব কিছু গুছালাম, ঘরটর একটু উলট পালট করলাম। খাটটা এদিকে নিলাম, টিভি ওইদিকে, ফ্রিজ ওইদিকে, এদিকে আংলাটা রাখলাম, আর এদিকে সোফাটা। এটা ওদের শ্বশুর বাড়ি। তো শাশুড়ি তো অত পারে না গুছাতে, বয়স হয়ে গেছে আর কি। তো ভাবলাম যে আমি একটু গুছাই দিই, একটু সুন্দর করে একটু গুছায় রাখি। তো সুন্দর করে একটু গুছাই দিলাম। ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে গেল। তোমরা জানিও কেমন লাগছে ঘরটা গুছায়ে। এই যে আমাদের ব্যাগগুলো এখানে রাখছি। আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে সুন্দর করে। সব ঝকঝকে তকতকে হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকালে নাস্তা বানিয়ে রেখে এসে ঘরটাগুলো পরিষ্কার করলাম। খাওয়া হয়নি, খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্নার আয়োজন। আজকে যেহেতু বর চলে যাবে, একটু খারাপ লাগছে, চিন্তাও হচ্ছে। কারণ সিলেটে একা একা রান্নাবাড়ি করে খাওয়া একটু কষ্টই হবে। কি করার, আমরা একটু থাকবো কয়েকদিন। বহুদিন পর আসছি তো, দু একদিন না থাকলে আমার ভালো লাগে না। আবার কবে আসা হবে তার ঠিক নাই, এই আর কি। ঠিক আছে, পরে আসছি। এরকম সালাদ কাটলাম দুপুরের জন্য, শসা টমেটো দিয়ে সালাদ কাটা হয়ে গেলো। আর বাদ বাকি দই তরকারি কাটবো। এই যে দেখো, দেশি মুরগি
আনছে, ওর বাবা নিয়ে আসলো। তো সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এখন তুলে দেবো চুলাতে। সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর এদিকে এই যে সম্বরা দেওয়ার জন্য রসুন পেঁয়াজ আদা সব থেতা করে রাখছি, এগুলো সম্বরাতে দেবো। তারপরে রান্নার সময় আসছি। এই দেখো মাংসের জন্য সমস্ত মশলা দিয়েছি, ভাজা হচ্ছে। এদিকে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে। এই জন্য মাখানো মশলা মেরিনেট করে রাখছি। এই দেখো মাংস কষাচ্ছি। এই দেখো বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। আর এই যে দেশি মুরগির মাংস আর বকফুল ভাজা হবে। বকফুলটা ভাজা হয়নি, এই যে ডালটা করা হয়েছে, এটা ভাজা হবে। মাংসটা দেখো কেমন হয়েছে, জানিও কমেন্টে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই দেখো আমাদের রান্না হয়ে গেছে, মাংস, ছালাদও আছে আছে তারপরে জলপাইয়ের আচার। খাওয়া শুরু করে দিয়েছে, তো সবাইকে খেতে দিয়ে দিছি আমি। আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে, আর আমার বাড়ির লোকজন সব খাচ্ছে। শাশুড়ি মা আর আমি মিলে রান্না করলাম। আমি মাংস রান্না করছি, শাশুড়ি মা বাঁধাকপি রান্না করছে। আর এই যে বকফুল ভাজি, বকফুলটা দেখা কিনে ভালো করে। বকফুল ভাজিটা খুব ভালো লাগে খেতে। এই তো আমাদের আজকের ছুটির দিনের স্পেশাল মেনু, চিকেন কষা, বাঁধাকপি। কেমন হয়েছে রান্না জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। যে যেখানে থাকো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।